জেলের স্ত্রী তার মেয়ের মাথাগুলো আশ্রাইতেছে আর বলতেছে, মাগো এমন একটা খবর পেলাম, যেই খবরটা এই দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করবেন, এমন কয়েকটা গুণের কথা বলা হয়েছে। ওই মেয়ে কথাগুলো শুনে তার মাকে বলতেছে, মাগো আমার তো এই গুণগুলো আছে, আমিও তো, আমাকে ওই বাদশার কাছে তোমরা বিবাহ দিয়ে দাও, আমাকে কি করো, বাদশার কাছে বিবাহ দিয়ে দাও। কারণ ওই বাদশা পয়গম্বরের সাথে যদি আমার বিবাহ হয়ে যায়, তাহলে আল্লাহ মরার পরে আল্লাহর তৈরি জান্নাতে তার স্বামীর হাত ধরে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ, তার হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো পয়গম্বরের হাত ধরে। এই কথা বলার পর মা তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে, সাবধান, সে একজন পয়গম্বর, একজন বাদশা, আর তুমি একজন জেলের মেয়ে, তোমার ধন সম্পদ নাই, সে একজন অর্থ সম্পদওয়ালা দেশের প্রেসিডেন্ট, তার বাবাও ছিল বাদশা এবং তার ছেলেও বাদশা, বাদশার বাদশাও আবার পয়গম্বরের ঘরে পয়গম্বর। এটা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছেন, প্রত্যেকটা যুগে যুগে যুগের শ্রেষ্ঠ একজন করে নবী পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন প্রত্যেকটা নবীদেরকে এরকম ভাবে কিছু কাজ দিয়ে পাঠাইছেন। তার মধ্যে একটা নবী হলো যে সারা দুনিয়া, সারা পৃথিবী শাসন করেছে, এইরকম একজন নবী, নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার পৃথিবীর বাদশাহী করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিরকম বাদশাহী করেছেন? যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন, সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন। মানুষে কি বলে, জিন্নাতেরা কি বলে, পশু পাখি কি বলে, গর্তের পিপিলিকা পর্যন্ত কি বলে, তাদের ভাষাগুলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শোনা এবং বুঝার ক্ষমতা দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই পয়গম্বর যখন বয়স একদম ছোট, তার বাবাও ছিল একজন বাদশা, শুধু বাদশাই নয়, তিনি একজন পয়গম্বর ছিলেন। তার নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন পয়গম্বর এবং বাদশাও ছিলেন। এই পয়গম্বর ছোট্টবেলায় যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স অল্প, ছোট বয়স, এক বৃদ্ধ মহিলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন। কি জন্য গেছেন? যে এক ভিক্ষুক এসে সুলাইমান আলাইহিস সালামের জামানায় যখন বয়স ছিল ছোট, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব চালান, তিনি বাদশা। আর ওই বৃদ্ধ মহিলার কাছে এক ভিক্ষুক এসে বলতেছে যে, মা আমি কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাকে কি তোমার খাদ্য দেওয়া যায় কিনা? তখন ওই মহিলাটা, বৃদ্ধ মহিলাটা ভিক্ষুককে কি দিলেন? একটা রুটি দিলেন। ওই ভিক্ষুক বলতেছে, আমি কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় আছি, আর কোনো খাদ্য আছে? ওই মহিলা বলতেছে, আমার কাছে কোনো খাদ্য নাই, কিছু গম আছে, গমগুলো আমি ভাঙ্গাইয়া আটা বানাইয়া নিয়ে আইসা রুটি বানাইয়া তোমাকে দেব। ওই মহিলাটা এরকম আটা বানানোর জন্য গম নিয়ে আরেক বাড়িতে গেছে। আসার পথে এমন একটা বাতাস আসছে, এই বাতাসে সমস্ত আটাগুলো তার উড়ায় নিয়ে গেছে। উড়ায় নেওয়া যাওয়ার পর তখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, হে পয়গম্বর, আমি যে কিছু আটা নিয়ে বাড়িতে যাইতেছিলাম, আর এই আটাগুলো বাতাসে নিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কর্মচারীকে বললেন,
এক কর্মচারী এই বৃদ্ধ মহিলার কিছু আটা বাতাসে নিয়ে গেছে, তাকে এরকম কিছু আটা দিয়ে দাও। আটাগুলো নিয়ে যাইতেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে বৃদ্ধ মা, আপনি আটা নিয়ে আসতেছেন কারণ কি? আমি পয়গম্বরের কাছে গিয়েছি, পয়গম্বর আটার পরিবর্তে আটা দিয়েছে। কেন? এই আটা যে বাতাসে নিয়ে গেছে, বাতাসের বিচার চান। মহিলাটা আবার বাদশার দরবারে গেছে, বাদশাহ আমি এই আটা নেব না, আটাগুলো যে বাতাসে নিয়েছে ওই বাতাসের বিচার চাই। কি চাই? বাতাসের বিচার চাই। এই কথা বলার পর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমাকে কে পাঠাইছে? সুলাইমান। হ্যাঁ, বাতাসের বিচার কিভাবে করবে? সিজদায় পড়ে গেল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাতাসের বিচার চায়। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই মহিলার আটাগুলো যে বাতাসে নিয়েছে, এই বাতাসের বিচার আমি কিভাবে করব? আর কেন বাতাসে তার আটাগুলো নিয়ে গেছে? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম জাহাজের ভিতরে, সমুদ্রের তলদেশ থেকে এরকম জাহাজে অনেক মাল নিয়ে লোক যাইতেছে, আর এই জাহাজটা ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হয়ে যখন জাহাজের ছিদ্র দিয়ে পানি উঠতেছে জাহাজের ভিতর, এই জাহাজের ভিতরে পানি উঠতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, হে বাতাস, ওই মহিলার আটাগুলো নিয়ে এরকম পুটিং এর ব্যবস্থা করে ওই জাহাজের ছিদ্রটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বাতাস ওই বৃদ্ধের আটাগুলো নিয়ে যখন জাহাজের ছিদ্রটা পুটিং এর ব্যবস্থা করে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হলো, জাহাজের লোকগুলো চিন্তা করলো, আয় রব্বুল আলামিন, আজকে যদি আমরা বেঁচে যাই, আমাদের সমস্ত মাল সামানাগুলো আল্লাহর রাস্তায় দান করে দেব। সুবহানাল্লাহ। সমস্ত মাল সামানা আল্লাহর রাস্তায় দান করে দেব। তখন ওই জাহাজের যত মাল সামানা ছিল, পরের দিন সকাল বেলায় এরকম বাদশাকে বলতেছে, এই দেশের বাদশাকে এই মাল সামানাগুলো সমস্তগুলো এই দেশে দান করে দিলাম। কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ মহিলাকে ডাকলেন, এ মহিলা আসো, তোমার আটা দ্বারা বাতাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহাজের ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়েছিল, নাও তোমার যেই পরিমাণ আটা নিয়ে গেছে তার থেকে বেশি আটা তুমি এখান থেকে নিয়ে যাও। এটা কার কথা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই পয়গম্বর এমন একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক লম্বা অনেক বড় ঘটনা আমি যে কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতুল কারিমা থেকে এই ঘটনাটি তারিখ ইবনে জারির কিতাবের নাম, খণ্ড নাম্বার 10, তারিখ ইবনে জাবারি খণ্ড নাম্বার 3, কুরআনুল কারীমের সূরাতুল আল ফুরকানের 19 নম্বর পারা 25 নম্বর পারা 19 নম্বর সূরা সূরাতুল আল ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন। আমি সেখান থেকে কিছু আলোচনা, আল্লাহ যদি তৌফিক দান করে, আলোচনা করব। কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন একটা রাজত্ব দেওয়া হলো, এই রাজত্ব দেওয়ার পূর্বে যখন রাজত্ব দেওয়া হলো, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম সংসদ অধিবেশনে বসে তার মন্ত্রী এমপিদেরকে বলতেছেন, হে এমপি মন্ত্রীরা,
আমি তো তোমাদের বাদশাহ, তোমাদের পয়গম্বর, আমার তো বয়স 24-25 মতো হয়ে গেছে, বিবাহ শাদী করি নাই। এখন তোমরা কি করো? আমার জন্য একটা পাত্রী দেখো। এমন একটা পাত্রী দেখবে যার ভিতরে এরকম আমানতদারিতা আছে, সৎ চরিত্রবান আছে, দিনদার, পরহেজগার, পর্দাওয়ালা, আখলাক চরিত্র ভালো, ভালো বংশের মেয়ে, সুন্দরী হতে হবে। এইরকম একটি মেয়ে দেখে তোমরা আমার জন্য পাত্রী দেখো। কোন রিওয়ায়াত আছে 1000 বিবাহ করেছে, আর কোন রিওয়ায়াতে 300 বিবাহ করেছে, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় সে বিবাহ করে নাই। এরকম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ঘোষণা দিলেন বিবাহ করবে, ঘোষণা দেওয়ার পর সংসদের এমপি মন্ত্রীগুলো সকলে মানুষদেরকে বলা বলি করতে লাগলো, আমাদের দেশের বাদশা তিনি বিবাহ করবেন, তার জন্য এমন গুণওয়ালা একজন পাত্রী দরকার। এই খবরগুলো দেশের প্রত্যেকটা অলিতে গলিতে পৌঁছে গেল, জেলে পল্লীতে পৌঁছে গেল। যেই পল্লীর মানুষগুলো মাছ ধরে, বেদে পল্লীতে পৌঁছে গেল। যেই পল্লীতে মানুষগুলো সাপ ধরে, এইরকম বেদে পল্লীতে, জেলে পল্লীতে, শহরে বন্দরে, প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেল আমাদের দেশের বাদশা, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ শাদী করবেন। এমন কয়েকটা গুণের কথা বলেছেন, এমন গুণ দেখে তিনি বিবাহ করবেন। অনেকেই পাত্রী দেখতেছে, আর এই খবরগুলো যখন জেলে পল্লীর একজন জেলে তার কানেও আসতেছে যে এই দেশের বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, এই কথা শুনে ওই জেলে চিন্তা করলো, আমার ঘরেও তো একটি মেয়ে আছে, যে মেয়েটা অনেক সুন্দর, পর্দাওয়ালা, দিনদার, আমানতদারিতা এবং পরহেজগার, আল্লাহওয়ালা মেয়ে। যেই গুণগুলোর কথা বলা হয়েছে, বংশের দিকে সুন্দর, চেহারাও ভালো, কিন্তু ধন সম্পদ একদিকে মাত্র কম, আর সমস্ত গুণগুলোই তার ঠিক আছে, সব গুণগুলো ঠিক আছে, কিন্তু একটা দিক, সে ধন সম্পদ নাই। আমাদের দেশের বাদশা যেই ধরনের মেয়ে চায়, এই মেয়ে তো আমার ঘরে আছে, এরকম মেয়ে। এই জেলে কথাগুলো শুনে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর তার বিবিকে বলতেছে, বিবি শোনো, শুনছো কি আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করবেন, শাদী করবেন। এমন একটা মেয়ে খুঁজতেছেন যে মেয়েটা আমানতদারিতা হতে হবে এবং দিনদার হতে হবে, পর্দা পশিদাওয়ালা হতে হবে, এরকম সুন্দরী হতে হবে, বংশমর্যাদা ভালো হতে হবে। তাহলে আমাদের মেয়েটা তো এরকম গুণগুলো আছে না, সাবধান সাবধান, সে বাদশা আর আপনি একজন জেলে, আপনার মেয়ে, তার সাথে কখনো বিবাহ সম্ভব নয়। জেলে চলে গেছেন। আসরের পর জেলের স্ত্রী তার মেয়ের মাথাগুলো আশ্রাইতেছে আর বলতেছে, মাগো এমন একটা খবর পেলাম, যেই খবরটা এই দেশের বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করবেন, এমন কয়েকটা গুণের কথা বলা হয়েছে। ওই মেয়ে কথাগুলো শুনে তার মাকে বলতেছে, মাগো আমার তো এই গুণগুলো আছে, আমিও তো, আমাকে ওই বাদশার কাছে তোমরা বিবাহ দিয়ে দাও, আমাকে কি করো, বাদশার কাছে বিবাহ দিয়ে দাও। কারণ ওই বাদশা পয়গম্বরের সাথে যদি আমার বিবাহ হয়ে যায়,
তাহলে আল্লাহ মরার পরে আল্লাহর তৈরি জান্নাতে তার স্বামীর হাত ধরে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। তার হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো পয়গম্বরের হাত ধরে। এই কথা বলার পর মা তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে, সাবধান, সে একজন পয়গম্বর, একজন বাদশা, আর তুমি একজন জেলের মেয়ে, তোমার ধন সম্পদ নাই। সে একজন অর্থ সম্পদওয়ালা দেশের প্রেসিডেন্ট, তার বাবাও ছিল বাদশা এবং তার ছেলেও বাদশা, বাদশার বাদশাও আবার পয়গম্বরের ঘরে পয়গম্বর। এটা কখনো সম্ভব নয়। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে কয়েকটা, একটা দুইটা করে মুজিজা দিয়েছেন। প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিল, যে মুজিজা হলো একটা লাঠি। লাঠিটা যখন জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর সঙ্গে সঙ্গে লাঠিটা সাফ হয়ে যায়। হাতটা যখন বুগলে দেওয়া হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা ধরার সাথে সাথে 10 ব্যাটারির লাইটের মতো আলোকিত হয়ে যায়। এটা হলো কার? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দেন। 1000 বছরের পুরানো কবরের পাশে দাঁড়াইয়া যদি বলে কুম বিসমিল্লাহ, হে কবরবাসী উঠে যাও। যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 1000 বছরের পুরানো কবরের পাশে দাঁড়াইয়া কুম বিসমিল্লাহ বলে, আর সঙ্গে সঙ্গে 1000 বছরের পুরানো কবর থেকে মুর্দাগুলো দাঁড়াইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিতে থাকে। এখন আল্লাহু আকবার। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিল। হাতের মধ্যে যখন লোহাগুলো হাতে নেওয়া হইতো আর লোহাগুলো মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগিতে 23 বছর পর্যন্ত তার জিন্দেগিটাই ছিল মুজিজা। আল্লাহু আকবার। নবীজির জিন্দেগিটা কি ছিল? মুজিজা ছিল। এরকম ভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিল। ওই মুজিজার নাম হলো একটা আংটি। মুজিজা হলো কি? একটা আংটি। ওই আংটিটা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বলেন, হে পয়গম্বর সুলাইমান, তোমাকে আমি একটা আংটি দিলাম। এই আংটিটা যতক্ষণ পর্যন্ত তুমি ব্যবহার করবে আর ততক্ষণ পর্যন্ত রাজত্ব তোমার কাছে থাকবে। রাজত্ব তোমার কাছে থাকবে। সমস্ত মাখলুকগুলো তোমার দাবিদারি করবে, তোমার কথা মতো চলবে। আর সমস্ত পশু পাখিগুলো তোমার কথা শুনবে, আগুন তোমার কথা শুনবে, বাতাস তোমার কথা শুনবে, মাছ তোমার কথা শুনবে, পাখিগুলো তোমার কথা শুনবে, জীব জানোয়ারগুলো তোমার কথা শুনবে, সমস্ত হাইওয়ানগুলো তোমার কথা শুনবে, সমস্ত প্রাণীগুলো তোমার কথা শুনতে থাকবে। সুবহানাল্লাহ। এই মুজিজা কাকে দিয়ে দেওয়া হয়েছিল? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আংটি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দেন, হে পয়গম্বর, তোমাকে আমি এমন একটা আংটি দিলাম, এই আংটিটা যখন তুমি ব্যবহার করবা সমস্ত রাজত্বটাও তোমার ভিতরে থাকবে আর সমস্ত প্রাণীগুলো তোমার কথা মতো চলবে, তোমার অনুগত্য হবে আর তোমার অনুসারী হবে। তুমি যা বলবে তাই শুনবে, জিনেরাও তোমার কথা শুনবে, সবগুলো তোমার কথা শুনবে। আর এই আংটি শুধু নাপাকি অবস্থায় তোমার শরীরে রাখা যাবে না। যখন তুমি ওয়াশরুমে যাবা আর আংটিটা তুমি কারো কাছে দিয়ে বাহির রেখে তারপরে তোমাকে ওয়াশরুমে যেতে হবে, পাক পবিত্র হয়ে ওযু করে তারপরে আংটিটা ধারণ করবা। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জেলের মেয়ে বিবাহ দিবেন, বিবাহের জন্য বিভিন্ন জায়গায় থেকে পত্র পত্রিকা পাঠাইতেছে, বিভিন্ন জায়গায় থেকে খবর পাঠাইতেছে, আমার মেয়েটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ দিব। একটা রিকশাওয়ালাও প্রস্তাব দেয়, একটা ভ্যানওয়ালাও প্রস্তাব দেয়, এরকম এলাকার
কুলি মজুরির মেয়েরাও প্রস্তাব দেয়, জেলের মেয়েও প্রস্তাব লিখলো। প্রস্তাবের মধ্যে একটা পত্র লিখলো, পত্র লিখতেছে, হে পয়গম্বর, আমি আপনাকে শাদী করব, আপনি যদি আমাকে শাদী করেন, আমাকে বিবাহ করেন, আপনার শরীরে যদি পুরো শরীরটা অসুস্থ হয়, পোকায় ভরে যায়, আমার এই জবান দ্বারা জিহ্বা দ্বারা চেটে চেটে এই পোকাগুলো আমি সরাইয়া ফেলাবো এবং আপনার খেদমত করতে থাকবো। কারণ আপনি পয়গম্বর, মরার পরে আপনি আমার স্বামী হয়ে আপনার হাত ধরে আমি জান্নাতে যাব, এই জন্য আপনাকে আমি বিবাহ করবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সমস্ত এমপি মন্ত্রীরা সংসদে অধিবেশনে বসে সবাই মাথা নিচে করে বসে আছে। কয়েক মাস হয়ে গেল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে এমপি মন্ত্রীরা, তোমরা কেন মাথা নিচু করে চুপচাপ বসে আছো? তোমাদের চেহারা কেন এত কালো? কেন তোমাদের চেহারা কালো? কেন কথা বলতেছো না? সমস্ত এমপি মন্ত্রীরা বলতেছেন, হে পয়গম্বর, আপনি কি শাদী করবেন নাকি আমাদেরকে আবার করাইবেন? শাদী কি করবেন নাকি আমাদের করাইবেন? কারণ যে কেউ আপনার কাছে মেয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিতেছে, একটা কুলির মেয়েও প্রস্তাব দেয়, রিকশাওয়ালার মেয়ে প্রস্তাব দেয়, এলাকার সমস্ত যেই শুনে সেই প্রস্তাব দেয়। আপনি একটা পয়গম্বর, আপনি একটা বাদশা, আপনার কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দেয়, আপনি বিয়ে করলেই তো আর কেউ কোনো প্রস্তাব দেয় না। আর একটা জেলের মেয়েও আপনাকে প্রস্তাব দিচ্ছে। জেলের মেয়ে একটা চিঠি দিছে, এই চিঠিটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে ছিঁড়ে ফেলে দিছে। কি সম্ভব? একটা জেলের মেয়ে আমাকে প্রস্তাব দেয়, চিঠি দেয়? এই কথা বলার পর যখন তার ভিতরে একটু অহংকার আসলো, এই অহংকার আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু পরীক্ষা করবেন। কিসের কারণে? একটু অহংকার করার কারণে কি করবেন? পরীক্ষা করবেন। ওই মেয়ে এই খবরটা যখন শুনল, শোনার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, ওই জেলের ঘরে আমাকে গরিব বানাইয়া তুমি জন্ম দিয়েছ। হে মাবুদ, তুমি তো দাউদ পয়গম্বরের ঘরে সুলাইমান আলাইহিস সালামকে জন্ম দিয়েছো ধনী বানাইয়া। আল্লাহ, তুমি ইচ্ছা করলে আমাকে ধনী বানাইতে পারো, আর ওই পয়গম্বর সুলাইমানকেও তুমি গরিব বানাইতে পারো। কথা বলেন, পারে কিনা? আল্লাহ পারে কিনা ধনীকে গরিব বানাইতে, গরিবকে ধনী বানাইতে পারে কিনা? আল্লাহ টাইম লাগবে? কথা বলেন, টাইম লাগবে? আল্লাহ পাকে টাইম লাগবে না। মুহূর্তের মধ্যে আল্লাহ ইচ্ছা করলে ধনীকে গরিব বানাইতে পারে আর গরিবকে ধনী বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই দোয়া করলাম, ওই জেলের মেয়েটা দোয়া করতেছে, আল্লাহ তুমি ইচ্ছা করলে ওই বাদশাকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া ওই পয়গম্বর সুলাইমানের কাছে আমাকে বিবাহ দিতে পারো। আল্লাহ পারে কিনা? এই কথা বলার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যে আংটিটা দেওয়া হয়েছে, যখন তিনি একদিন ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যাওয়ার পূর্বে তার কর্মচারীকে বলতেছেন, নাম হলো আসিফ বিন বারখিয়া, জিন্নাতের ভিতরে একজন বডিগার্ড, তার নাম হলো আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়াকে বলতেছে, আরে আসিফ বিন বারখিয়া, যা যা আমার সিংহাসনের ডান পাশে দাঁড়িয়ে থাক, আর এদিক ওদিক তাকাতাকি করবে না। নেক্সট যখন আমি কোনো প্রশ্ন না করব সেই পর্যন্ত তুই আর কোনো দিক তাকাতাকি করবি না। যা। আসিফ বিন বারখিয়া তার সিংহাসনের ডান পাশে দাঁড়িয়ে রইল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওয়াশরুমে যান,
তার কর্মচারীকে বলতেছেন, অনেক কর্মচারী আংটিটা রাখ, আমি একটু ওয়াশরুমে যাব, আংটিটা কিন্তু কারো কাছে দিবি না। যখন ওয়াশরুমে যাওয়ার আগে এই আংটিটা তার একজন কর্মচারীর কাছে দিয়ে যায়। যাওয়ার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াশরুমে যায়, ওয়াশরুমে যাওয়ার পর আর একজন শয়তান আছে, তার নাম হলো সখরা। শয়তান, তার নাম কি? সখরা। এই সখরা শয়তান আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আহকামুল কুরআনুল কিতাবের মধ্যে এই ঘটনাটি লেখেন। এই সখরা শয়তান যে বলতেছেন, আরে কর্মচারী, ওই সখরা শয়তান হুবাহুব পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ ধরে। জিন্নাতেরা সব সময় মানুষের রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপের চেহারা হতে পারে, বাতাসের সাথে মিশতে পারে। কথা বলেন ঠিক কিনা? যখন এই সখরা শয়তান এরকম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পোশাক আদি পরে, তার মতো চেহারা বানাইয়া এইরকম পোশাক আশাক পরে তাকায় দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কর্মচারীকে বলতেছে, রে কর্মচারী, আংটিটা দিয়ে দে। কর্মচারী আংটিটা দিয়ে দে। কে বলতেছে? শয়তান। শয়তান যখন কর্মচারীকে বলে আংটিটা দে রে, কর্মচারী আংটিটা দে। আংটিটা দেওয়ার পর এই শয়তান কর্মচারীকে বলতেছে, সাবধান, এই দুনিয়াতে একটা পয়গম্বর ডুপ্লিকেট সুলাইমান বাইর হইছে। কি বাইর হইছে? ডুপ্লিকেট সুলাইমান বাইর হইছে, দেখতে আমার মতোই চেহারা। কে বলতেছে? কে বলতেছে? শয়তান। কথা কি বুঝতেছেন? জোরে বলে কথা বুঝতেছেন? শয়তান বলতেছে, এই আমার মতো চেহারা, দেখতে আমার মতো, সেই রকম ডুপ্লিকেট সুলাইমান। সাবধান, যদি আসে আইসা বলে যে আমি সুলাইমান, তাহলে বুঝতে হবে এটা ডুপ্লিকেট। কে বলতেছে? শয়তানে বলতেছে। এবার শয়তানে, আল্লাহ কি বলেছেন? আংটি যার, রাজত্ব তার। কে বলছেন? আল্লাহ বলছে আংটি যার, রাজত্ব তার। আংটি কার কাছে? আংটি শয়তানের কাছে। এই সখরা শয়তান আংটিটা নিয়ে সোজা বরাবর সিংহাসনে যায় বসছে। শয়তান কি করছে? সিংহাসনে যায় বসছে। সুলাইমান আলাইহিস সালাম কোথায় আছে? কোথায়? ওয়াশরুমে। সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুমে। ডুপ্লিকেট শয়তান, ডুপ্লিকেট সুলাইমান সিংহাসনে বসে ভাষণ দিতেছে। ও দেশের আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, সিআইডি বাহিনী, যত বাহিনী আছে তোমরা জানো, শোনো, এই দেশে একজন ডুপ্লিকেট সুলাইমান বাইর হইছে, দেখতে আমার মতো চেহারা। এইরকম লোককে যদি পাও, তাকে একদম সাইজ করে ফেলাইবা মাইরে। কে বলতেছে? শয়তান বলতেছে। শয়তান সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করবে। সিংহাসনে বসে সেই শয়তান বলতেছে, এইরকম আমার মতো ডুপ্লিকেট একজন সুলাইমান, সে দাবি করবে আমি সুলাইমান, অথচ সে ডুপ্লিকেট। তাকে পাইলে মাইর একবার সাইজ করে ফেলাবো। আসল সুলাইমান কোথায়? ওয়াশরুমে। কে বললো? শয়তান। আসল সুলাইমান ওয়াশরুম থেকে বাহির হইয়া কর্মচারীকে বলতেছে, কর্মচারী আংটিটা দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কর্মচারী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায়। আমাদের যে বাদশা, সে তো বলেছে ডুপ্লিকেট একজন সুলাইমান আসবে, দেখতে হুবহু তার মতোই, কিন্তু দেখতে তাই দেখা যায়। তা কিসের আংটি? সামনে যাও। যখনই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সামনের দিকে আগাইতেছে, আগানোর সাথে সাথে
সমস্ত বাহিনীগুলো খেপা হয়ে গেছে। ওই যে ডুপ্লিকেট সুলাইমান, পরীক্ষা কার? পরীক্ষা কার চলতেছে? পরীক্ষা কার? আপনারা কি ভয় পান আল্লাহর নাম নিতে? জোরে বলেন, ভয় পান? পরীক্ষা কার চলতেছে? আল্লাহর পরীক্ষা চলতেছে। অহংকার করলে কি হয়? অহংকার করলে কি হয়? অহংকারের পরীক্ষা চলতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন সামনের দিকে এগোয়, আগানোর সঙ্গে সঙ্গে সমস্ত বাহিনী যখন সে বলে আমি সুলাইমান, আর সমস্ত বাহিনীগুলো ধরে এমন ভাবে তাকে মারছে, মারতে 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 যখন মনে করেছে মরে গেছে, এই মরে গেছে মনে করে তাকে নদীর ধারে নিয়ে ফেলে দেওয়া হয়। সুলাইমান আলাইহিস সালাম কোথায় আছে? নদীর ঘাটে। দেশ চালায় কে? শয়তান। দেশ কে চালাইতেছে? শয়তান চালাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম নদীর পাড়ে যখন বেহুশ হয়ে পড়ে আছে, আর ওই জেলে যখন বিকাল বেলায় সারাদিন মাছ ধরে, বিকাল বেলায় হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে যখন বাড়ির দিকে যাবে, এমন অবস্থায় দেখে সুরক্ষ এত সুন্দর চেহারার একটা যুবক নদীর পাড়ে বেহুশ হয়ে জমিনে পড়ে আছে রক্তাক্ত অবস্থা। ওই জেলে তার মাথায় একটা গামছা ছিল, গামছা দিয়ে যখন নদী থেকে একটু পানি আইনা ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে একটু পানি দেয়া রক্তগুলো পরিষ্কার করে মাথায় পানি দেয়। পানি দেওয়ার পরে হুশ আসার পর যখন তার জ্ঞান ফিরে, ওই জেলে যখন জিজ্ঞাসা করতেছে, বাবা কে তুমি? তোমার কি পরিচয়? তোমাকে কেন মানুষে এইভাবে মেরে নদীর ঘাটে ফেলে রেখেছে? কেন মেরেছে? পয়গম্বররা কখনো মিথ্যা কথা বলে না। কি কোন বলে? পয়গম্বর মিথ্যা বলতেছে না। পয়গম্বর যদি বলে আমি সুলাইমান, তাহলে আবার মার খাবে। সে বলতেছে বাবা আমি বলতে পারছি না। সে মিথ্যা বলতেছে না, বলতেছে আমি বলতে পারতেছি না। তখন জেলে মনে করলো সে অসুস্থ, সে কোনো কিছু বলতে পারতেছে না, তাকে নিয়ে যাই। জেলে যখন এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যখন তার বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে এরকম সেবা যত্ন করার পর ওই যুবক ছেলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এবার বলে এখন তুমি বাবা কোথায় যাবা? পয়গম্বরকে যখন জেলে তার বাড়িতে আনার সঙ্গে সঙ্গে ওই জেলের কামাইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিতেছে। কোন সুবহানাল্লাহ। কার বরকত? পয়গম্বরের বরকত। পরীক্ষা চলতেছে কার? পরীক্ষা কার? আল্লাহর পরীক্ষা। কিসের পরীক্ষা? অহংকার করলে কি হয়? যখন জেলের বাড়িতে 3 দিন পরে যখন সুস্থ হয়ে যায়, জেলে জিজ্ঞাসা করতেছে এই যুবক বাবা তুমি কোথায় যাবে? তোমার পরিচয় বলো। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে এক কাজ করো, আমার বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করো। আমার বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করো। এখন যদি বলে আমি এই দেশের বাদশা পয়গম্বর, পয়গম্বরের ছেলে পয়গম্বর সুলাইমান, এই কথা যদি বলে তাহলে জেলের হাতে মার খাবে। খাবে কিনা? পয়গম্বর সিংহাসনের দেশ চালায়, হে কেন নদীর পাড়ে এরকম পড়ে থাকবে? আবার মার দিবে। সে এরকম বলে না। কার হুকুমে? আল্লাহর হুকুমে। না বলে জেলের একটা বেতন নির্ধারণ করা হলো। ও যুবক তোমাকে 200 দিরহাম দেওয়া হবে প্রত্যেক মাসে।
আমার বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করো। আমার জালে বেশি বেশি মাছ ধরা পড়তেছে, আমারও একজন লোকের দরকার, একজন কাজের লোকের প্রয়োজন, একজন কাজের লোকের প্রয়োজন। তুমি আমার বাড়িতে থেকে যাও, তোমাকে মাসে 200 দিরহাম বেতন দেওয়া হবে। পয়গম্বর মনে মনে বলে, আল্লাহ, আমি একজন পয়গম্বর, আর সেখান থেকে আমাকে আস্তে আস্তে আইনা জেলের বাড়ির কর্মচারী বানাইয়া দিলা। কে বানাইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জেলের বাড়ির কর্মচারী বানাইয়া দিয়েছে। জেলে যখন ওই বাড়িতে কাজ করায়, আর জেলের সাথে সাথে ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের সাথে এরকম মাছ ধরতে যায়, মাছ ধরতে যায়। মাছের মধ্যে, কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত দিতেছে পয়গম্বরের কারণে। এরকম ভাবে বরকত আর বরকত, একদিন আর 2 দিন নয়, 1 বছর পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জেলের বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করতেছে। কতদিন কাজ করছে? 1 বছর পর্যন্ত কাজ করতেছে। 1 বছর পর জেলে চিন্তা করলো, ও আমার স্ত্রী শোনো, যে ছেলেটা আমাদের বাড়িতে 1 বছর পর্যন্ত কাজ করতেছে, এই ছেলেটা কিরকম চেহারা, কিরকম তার আচার আচরণ। জেলের স্ত্রী বলতেছে, ছেলেটা তো খুব ভালো। ছেলেটা কি? খুবই ভালোই, আমাদের বাড়িতে 1 বছর পর্যন্ত কাজ করতেছে, খুব আমানতদারিত্ব এই ছেলেটা। তাহলে এক কাজ করি, আমাদের তো একটা মেয়ে আছে, এই মেয়েটা এই ছেলের কাছে বিবাহ দেই, কর্মচারীর কাছে। কি করি? বিবাহ দেই। জেলে প্রস্তাব দিল তার স্ত্রীর কাছে, ভাই আয় সাবধান, এই ছেলেটা খারাপ, কারণ খারাপ না হলে মানুষ মাইরা নদীর ঘাটে ফেলাই রাখতো না। দেখছেন মহিলা মানুষ পল্টি নাই কিরকম। একটু আগে বললো ভালো, এখন বলে কি খারাপ। আচ্ছা ঠিক আছে। জেলে কয়েকদিন যাওয়ার পর বাজারে গেছে, বাজারে যাইয়া সুন্দর একটা দামি একটা শাড়ি নিয়ে আইছে তার স্ত্রীর জন্য। শাড়িটা আনছে, মিষ্টি আনছে, মিষ্টি জর্দা দিয়ে ভালো করে পান বানায় নিয়ে আইছে 2টা। শাড়িটা দিয়ে রাত্রে বলতেছে, স্ত্রী তোমার জন্য আজকে দামি একটা শাড়ি কিনে নিয়েছি। স্ত্রী বলে, হাই হাই, এতদিন দামি কোন শাড়ি দেয় নাই, আজকে আমাদের শাড়ি, ভালো খানা, আবার মিষ্টি জর্দাতে পানও বানাই নিয়ে আইছে। ব্যাপারটা কি? ব্যাপারটা তো বুঝতেছি না। পান টান খাওয়াইয়া এবার তার স্বামী স্ত্রীকে বলতেছে, স্ত্রী শোনো, আমাদের বাড়িতে যে কর্মচারীটা আছে, কর্মচারীটা কিরকম? কয় ভালোই। স্ত্রী কয়, এখন যদি কই খারাপ, তাহলে তো মাইর শুরু করবো। কেবল আমার শাড়ি দিল, মিষ্টি জর্দা পান বানায় খাওয়াইলো, তো খারাপ হলো। তাহলে এই ছেলের কাছে আমাদের মেয়েটা বিবাহ দেই, দেওয়া যায়। ছেলে যখন ভালো, এখন যদি না করি তাহলে তো মাইর শুরু করবো। মনে মনে স্ত্রী কয় কথা, ঠিক আছে দেন বিবাহ। বিবাহ ঠিক করলো। ঠিক করার পর এইদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন জেলের মেয়ের বিবাহ ঠিক করবেন, এইদিকে বাদশা শয়তান সখরা দেশ চালাইতেছে। শয়তান সখরা দেশ চালাইতেছে। 10 টাকা দামের পেঁয়াজ 400 টাকা করছে, 50 টাকা দামের চাল 200 টাকা বানাইছে। সমস্ত দ্রব্যমূল্যের দাম এমন বৃদ্ধি করছে শয়তানে, দেশের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে গেছে, মারামারি, ঝগড়া ফাসাদ সব শুরু হয়েছে। দ্রব্যমূল্যের দাম কে বাড়াইছে? শয়তান। সিংহাসন দেশ পরিচালনা করতেছে কে? শয়তান। 1 বছর পর্যন্ত
শয়তান দেশের 12টা বাজাই দিছে। মানুষ ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি সব পারতেছে, এই শয়তানে এমন ভাবে দেশ চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসিফ বিন বরখিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খাস একজন দেহরক্ষী ছিল, বডিগার্ড ছিল। আসিফ বিন বরখিয়া সিংহাসনের ডান পাশে দাঁড়াইয়া 1 বছর পর্যন্ত দাঁড়ায় রয়েছে, সামনের দিকে তাকাইয়া। পয়গম্বর বলেছিল 1 বছর, পয়গম্বর বলেছিল সামনের দিকে তাকায় থাকবা, এদিক ওদিক তাকাবা না। নেক্সট কোন কথা না বলা পর্যন্ত তুমি সোজা সামনের দিকে তাকায় থাকবা। যখন মানুষগুলো এইরকম বিভিন্ন রিপোর্ট দিতেছে, বিভিন্ন ধরনের মারামারি করতেছে, কাটাকাটি হইতেছে, দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে, আর আসিফ বিন বরখিয়া তখন দেখলো যে 1 বছর পর্যন্ত আমার বাদশা আমাকে কোনো হুকুম দেয় না, আমি তো একটানা সোজা সামনের দিকে তাকায় রইছি। দেখি আমার বাদশা হুকুমকে অমান্য কইরা আমি বাদশার দিকে একটু তাকায় দেখি। এই আসিফ বিন বরখিয়া যখন সিংহাসনের দিকে তাকায়া দেখে একজন শয়তান সে সিংহাসনে বসে বসে দেশ পরিচালনা করতেছে। জিন্নাতে চিনে নাকি? জিনে জিন চিনে না? কি কোন? জিনে জিন চিনে, সুরে সুর চিনে, আইলে আইলে চিনে। হ্যাঁ, শয়তানে জিনে জিন চিনা ফেলাইছে। যে দেশ পরিচালনা করতেছে শয়তান, সিংহাসনে বসে আছে, এও জিন্নাতদের ভিতরে। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বডিগার্ড ছিল, সেও জিন্নাতের ভিতরে। আসিফ বিন বরখিয়া, আসিফ বিন বরখিয়া যখন সিংহাসনের দিকে তাকায় দেখে শয়তান দেশে সিংহাসনে বসে দেশ পরিচালনা করতেছে। এই কথা, এই অবস্থা দেখে আসিফ বিন বরখিয়া সঙ্গে সঙ্গে এরকম ভাবে ওই শয়তান সখরাকে ধরে যখন তাকে মার দিবে, আর ওই শয়তানও তাকে মার দিবে, কয় দর্শি বান ও কয় দর্শি। ঢাকা শহরে অনেক সময় এক বাটপার আরেক বাটপার ধইরা এই দর্শি না দর্শি, বাটপার কয় এই দর্শি, দুইজনেই কয় দর্শি রে দর্শি, কয় কিনা? এবার সখরা শয়তান সিংহাসন থেকে উঠে এমন একটা দৌড় দিল, শয়তান জিনগুলো বাতাসের সাথে মিশতে পারে, বাতাসের সাথে, কিন্তু মুজেজা নামক একটা আংটি ওই শয়তানের কাছে। যখন ওই শয়তান সখরা আংটিটা নিয়ে যাইতেছে, আংটিটা দেখা যায় কোথায় যাইতেছে, যেখানেই যাবে এই আসিফ বিন বরখিয়া তাকে ধরবেই। যখন দেখে যে এই আংটিটা দেখা যায়, তখন কি করছে এই শয়তান আংটিটা নদীর মধ্যে ফেলায় দিয়েছে। আংটিটা কি করছে? নদীর মধ্যে ফেলে দিয়েছে। আংটিটা ফেলে দেওয়ার পর সখরা শয়তান চলে গেল, আংটিটা নদীতে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিফ বিন বরখিয়া চিন্তা করলো, তাহলে আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? তার তো কোনো খবর পাই না। এতদিন পর্যন্ত শয়তান সখরা সিংহাসনে বসে আছে, এই অবস্থা এখানেই থাক। ওইদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যখন বিবাহ ঠিক হলো, জেলের মেয়ের সাথে বিবাহ ঠিক হলো। বিবাহ ঠিক হওয়ার পর যখন একদিন পরে বাসর হবে, যখন পরের দিন সকাল বেলায় জামাই আর শ্বশুর দুইজনে মিলা নদীতে যায় মাছ ধরতে। কয়জনে মিলা? জামাই আর শ্বশুর দুইজনে মিলা মাছ ধরতে নদীতে যায়। ও প্রিয় মুসলমান ভাইয়ের আমার, যে আংটিটা মুজিজাপূর্ণ একটা আংটি, এই আংটিটা যার কাছে থাকবে রাজত্বটা তার। আংটিটা যখন নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর একটা বড় মাছ আংটিটা আদার মনে করে
এই আংটিটা খেয়ে ফেলেছে। মাছে আদার মনে করে আংটিটা খেয়ে ফেলেছে। মাছে আংটি খাওয়ার সঙ্গে সঙ্গে এই নদীর যত মাছ আছে সমস্ত মাছগুলো ওই মাছের পিছে পিছে দৌড়াইতেছে। মাছগুলো যেই বড় মাছটা যেদিকে যায় আর এই সমস্ত নদীর মাছগুলো সেই দিকে যায়। কারণটা কি? কারণ মাছে আংটিটা খাইছে, মুজিজাপূর্ণ আংটি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যখন বিবাহ ঠিক হয়ে যায়, পরের দিন যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাই শ্বশুর দুইজনে মিলে মাছ ধরতে যায়, যেই মাছটা আংটিটা খাইছে আর ওই মাছটার পিছনে পিছনে নদীর সমস্ত মাছগুলো দৌড়াইতেছে। মাছে চিন্তা করে, আরে কি খাইলাম, নদীর সমস্ত মাছগুলো আমার পিছে পিছে দৌড়াইতেছে। কারণটা কি? কারণ সে একটা মুজিজাপূর্ণ একটা আংটি খাইছে। যখন জামাই শ্বশুর জেলে বিশাল জাল ফেলে যখন রয়েছে আর সমস্ত মাছগুলো ওই বড় মাছটা যখন জালের ভিতরে যায়, ওই মাছের পিছনে পিছনে নদীর সমস্ত মাছগুলো জালের মধ্যে ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ। এরকম মাছগুলো কিরকম পরিমাণে মাছ হয়েছে ইতিহাসে পাওয়া যায়। 100 নৌকা মাছ হয়েছে, কোন কিতাবে পাওয়া যায় 70 নৌকা মাছ হয়েছে, কোন কিতাবে পাওয়া যায় 100 নৌকা মাছ হয়েছে। সমস্ত মাছগুলো বিক্রি করে জেলে বড় সেই মাছটা তার বাড়িতে নিয়ে যায়। জেলে নিয়ে যাওয়ার পর তার মেয়েকে দেয়, মাগো এই মাছটা তুমি নিজ হাতে কাটবা, নিজ হাতে কেটে এই মাছটাকে তুমি ফ্রাই করে তোমার স্বামীকে তুমি খাওয়াবা। ওই বড় মাছটা জেলের মেয়ের কাছে নিয়ে দেওয়া হয়। জেলের মেয়ে যখন মাছটা কাটবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা যখন এরকম ভাবে কাটা শুরু করলো, আর সঙ্গে সঙ্গে পেট থেকে ধবধবে সাদা একটা আংটি বাইর হয়েছে। কারণ আল্লাহু আকবার। এই আংটিটা বারবার জেলের মেয়ে চিন্তা করতেছে, আংটি তো মানুষ পরে, এই মাছ আবার আংটি পরা শিখলো কবে থেকে? মাছ আবার কবে থেকে আংটি পরে? মানুষের দিকে আংটি পরে, মাছের পেটে দিকে আংটি। কারণটা কি? আর আংটি তো মানুষে পরে, কানের দুল, কানের টা মেয়ে মানুষে পরে, এখন বর্তমানে ছেলেরাও পরে, আছে না? কানের মধ্যে অনেক ছেলেরা দুল লাগাইছে, গলার মধ্যে ব্যাস পড়ছে, হাতের মধ্যে ব্যাস পড়ছে, গলার মধ্যে চেন পড়ছে। মেয়েরাও পরে, ছেলেরাও পরে, এখন বর্তমানে পরে কিনা? জেলের মেয়ে চিন্তা করলো, আমি যখন একটা আংটি পেলাম, এই আংটিটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দরভাবে রেখে দেওয়া হলো। আমার স্বামীকে দেওয়ার মতো কোনো কিছু নাই, আমার স্বামীকে দেওয়ার মতো কোনো কিছু নাই। এই ছোট্ট একটা গিফট বাসর রাতে আমার স্বামীকে আমি গিফট করব। কারণ আল্লাহু আকবার। এই আংটিটা জেলের মেয়ে রেখে দিল। রেখে দেওয়ার পর যখন বাসর ঘরে রাত্র হয়ে গেল, তার মা জেলের স্ত্রী তার মেয়েকে স্বামীর ঘরে দিয়ে আসে। দিয়ে আসার পর কেউ কারোর সাথে কথা বলে না, চুপচাপ বসে আছে। চুপচাপ যখন বসে আছে, কিছুক্ষণ পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ওগো স্ত্রী, তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তুমি কোনো কথা বলতেছ না।
কিন্তু তুমি কি কাউকে কখনো কোনোদিন ভালোবাসছো কিনা, কার সাথে কোনো প্রেম টেম করছো কিনা? তার স্ত্রী বলতেছে, হ্যাঁ স্বামী, আমি একটা লোককে বেশি ভালোবাসি, তার সাথে শুধু প্রেম করেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে চুপচাপ বসে গেল। হায় হায়, কয় কি? বাবে কয় কারোর সাথে দেখাই নাই, কোনোদিন কারোর সাথে কথাই বলে না, আবার এই মেয়ে নাকি এক ছেলেকে ভালোবাসে, পছন্দ করে। শুনে আরো আশ্চর্য হইতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কার সাথে তুমি প্রেম করেছো, কাকে তুমি ভালোবাসো? পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে আংটিটা ঘুরে ঘুরে কে আনতেছে পয়গম্বরের কাছে? কে আনতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘুরে ঘুরে পয়গম্বরের কাছে আংটিটা আনতেছেন। আসলে টাইম শেষ তো, সময় সংকীর্ণ, ঘটনা আসলে অনেক লম্বা, আরো প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষা করলেন, কিসের কারণে? একমাত্র অহংকার করার কারণে। এইজন্য যদি কোনো মানুষ ওয়া ইবাদুর রহমানিল্লাযী লা ইয়ামশুনা আলাল আরদি হাওনাইন, যদি কেউ আল্লাহর গোলাম হতে চায়, সেজন্য একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আর অন্য কোন এরকম অহংকার যেন না করে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার থেকে বেঁচে থাকার জন্য সকলকেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।